এ আমার বাবা, এই জমিনের মধ্যে একজন বুজুর্গের নাম নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই। নাম শুনছেন না আপনারা? ছোট অলি না বড় অলি? হ্যাঁ, উনি কি অলি হয়েছে সিগারেট খায়া না বিড়ি খায়া না গাঞ্জা খায়া? কথা কয় না, কি খায়া? আরে মিয়া, আল্লাহর গোলামি কইরা অলি হয়েছে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? এই নিজামউদ্দিন আউলিয়া উনি কিন্তু একজন সন্ত্রাসী ছিলেন, একজন খুনি ছিলেন, একজন আর দুইজন নয়। ওনার নামের লকব ছিল নিজামউদ্দিন ডাকাত। নামের লকব কি ছিল? নিজামউদ্দিন ডাকাত। সবাই ওনার ডাকাত বলে ডাকত। উনি যেন তেন ডাকাত না, মানুষ খুন করে তারপরে টাকা নিত, টাকাও নিত, জানটাও নিত। টাকার পাশাপাশি যিনি মানুষের জান নিয়ে যাইত, বলেন তো নরমাল ডাকাত না দূরদর্শী ডাকাত? বড় ডাকাত, বড় খারাপ ডাকাত। এই নিজামউদ্দিন আউলিয়া প্রথমে যখন ডাকাত ছিলেন, উনি একে একে একজন আর দুইজন নয়, 99 জন মানুষকে খুন করছে। কতজন মানুষ? এই টাকার জন্য, সম্পদের জন্য আরো চাই, আরো লাগবে, আরো সুখ চাই। বলেন তো মানুষ খুন করে কোনোদিন শান্তি পাওয়া যায় নাকি? কশিন কালেও মানুষ খুন করে শান্তি পাওয়া যায় না। যদি শান্তি পাওয়া যাইতো, সবচাইতে বড় শিল্পপতিরা বসুন্ধরা মার্কেট থেকে শান্তি কিনা গোডাউন ভরে রাখতো। আপনার আমার কপালে শান্তি জুটতো না। তাইলে বোঝা গেল শান্তি কোনো মার্কেটে বিক্রি হয় না, শান্তি কানাডায় পাওয়া যায় না, বেগম পাড়ায় পাওয়া যায় না, শান্তি বিদেশে পাওয়া যায় না। শান্তির মালিক যিনি, তিনি কে? একমাত্র শান্তির মালিক কে? আল্লাহ। নিজামউদ্দিন ডাকাত উনি রাতের বেলায় রাস্তার মোড়ে দাঁড়ায়া মানুষ যারে পাইতো এরই খুন করতো, আর পকেট মারতো, টাকা পয়সা সব নিয়ে যাইত। একদিন বিবি রান্না করছে রাতের বেলায়, স্বামী খানা খান, কয় দাঁড়াও, 99টা মারছি, আজকে যেইটারে পাম ওইটা শেষ করে 100 পুরা করে পরে খানা খাও। কয়শো খুন করবো? 100। একটা সেঞ্চুরি করে লই, তারপরে খাই, যা খাই রাখো। নিজামউদ্দিন ডাকাত চৌরাস্তার মোড়ে দাঁড়ায় রইস। রাস্তা দিয়া মানুষ যাবে, তারপরে আটকায়া তার থেকে ডাকাতি করবে, তারে খুন করবে। কিন্তু আজকে মানুষ আসে না। ওই রাস্তা দিয়া বণিকেরা, ব্যবসায়ী মাল নিয়ে মরুভূমির ভিতর দিয়া ওই পথ দিয়া অতিক্রম করত। মরুভূমিতে যে কোনো রাস্তা দিয়া চলা যায় না, তখন তার এরকমের পিচ ঢালাই রাস্তা ছিল না। যেখান দিয়া উট বকরি ভাড়া চলে, ওই রাস্তাগুলো কোনো রকম হাঁটার মতো উঁচা নিচা চড়াই উতরাই পাড়ি দিয়ে পার হতে হয়। চাইলেই পার হওয়া যায় না। এখন তো মানুষ পাহাড় কাটা রাস্তা বানায় দিছে, আগে তো পাহাড় কাটাও ছিল না। ওই নিজামউদ্দিন ডাকাত এমন এক জায়গায় অবস্থান নিতেন, যেই জায়গার মধ্যে এক দেশের বণিকেরা, ব্যবসায়ীরা মালামাল নিয়ে ওই জায়গা দিয়া যায়। ঘটনা চক্রে যেদিন তিনি ডাকাতি করার জন্য দেখেন, তিনি কেমনে বুজুর্গ হলেন, এত বড় আল্লাহওয়ালা কেমনে হলেন, নিজামউদ্দিন আউলিয়া কেমনে হলেন। উনি ডাকাতি করার জন্য ওই জায়গায় দাঁড়ানো, কোনো মানুষ নাই, কেউ নাই, আজকে কেউ মাল নিয়ে যায় না। হঠাৎ করে নিজামউদ্দিন ডাকাত তিনি দেখতেছেন এক বুড়া মানুষ। এই বুড়া মানুষ একটা লুঙ্গি দিয়া তারপরে গাঁটটি বানাইছে। এই লুঙ্গির ভিতরে কিছু সামানা বইরা কাঁধে বাঁধছে। আমাদের দেশে আগে যে লেস ফিতা বিক্রি করছে না, কাঁধে নিয়ে গ্রামে হাইটা হাইটা দেখছেন না আপনারা, একটা ঝোলা বানায় কাঁধের মধ্যে নিয়া, ওই রকমের একটা কাঁধের মধ্যে ঝোলা নিয়া এক বুড়া মানুষ রাস্তা দিয়া যায়। নিজামউদ্দিন আউলিয়া ওই ব্যক্তির গতিরোধ করছে, পথিমধ্যে সামনে দাঁড়াইয়া। যখন তাকে কয় তোমার গাঠুরি নামাও, গাঠুরি খোলো, এই গাঠটিটা যখন খুলছে, খুইলা দেখে গাঠটির মধ্যে একটা ওজুর বদনা। সুবহানাল্লাহ, আমি কাল কয়ের সবাই গাঠটির মধ্যে কি আছে? ওজুর বদনাস। বড় দামি জিনিস, তাই না? কয় কোটি টাকা বেচবে একটা ওজুর বদনা নিয়া। আল্লাহওয়ালাদের কাছে আছে ওজুর বদনা আর আছে মেসওয়াক। জোরে কোন সুবহানাল্লাহ। দেয় একটা ওজুর বদনা, পাশে একটা মেসওয়াক, কয়েক দানার একটা তসবিহ, আছে একটা বালিশ, আর আছে একটা জায়নামাজ, আছে একটা পানির মশ, আর আছে একটু চিরা, আর আছে সামান্য একটু গুড়। এটাই হলো তার পাথেয়।
খুইরা আর মেজাজ গরম হয়ে গেছে। টাকা পয়সা স্বর্ণ মুদ্রা কিছুই পায় নাই, পাইছে এইসব জিনিস। ডাকাতের মাথা নষ্ট। এমনিই কোনো কাস্টমার পাই না, তরে পাইলাম, আবার পাইছি এমন জিনিস যার নেওয়ার মতো কিছুই নেই। রাগ আর টেক পারে না, তরবারি উঠাইছে, কয় তরে এখন খুন করবো। এই বুড়া মানুষ সাধারণ মানুষ না, এই বুড়া মানুষ সাধারণ মানুষ না, উনিও বড় আল্লাহওয়ালা। ওনার নাম শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই। আর একটু জোরে কন্না আল্লাহু আকবার। কি নাম ওনার? শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই। ওনার কাজ জঙ্গলে জঙ্গলে বারাত করে, এক মসজিদ থেকে আরেক মসজিদে সময় কাটে। টাকা পয়সা ব্যাপারে কি করবো? ওর ব্যবসা তো দুনিয়ার ব্যবসা না, ওর ব্যবসা কিসের ব্যবসা? সুবহানাল্লাহ কইবেন না সবাই? একদল কয় কি হুজুররা পাইল ওটারে, কি এই গাট্টি নিয়ে খালি মসজিদে মসজিদে যায়। কি পাইছে? হুজুররা যা পাইছে তুমি তা চোখে দেখো নাই। ঠিক না ব্যাঠিক জোরে কান? এই গাট্টিওয়ালারা তাবলিগওয়ালারা যা পাইছে তুমি তা জীবনেও চোখেও দেখো নাই। তোমার রাজত্ব একদিকে, তার রাজত্ব আর একদিকে। এ আমার বাবা, খবরদার খবরদার, হাতে পায়ে ধরে বলা যায়, তোমার রাজত্ব ক্ষণিকের জন্য চক্ষু বন্ধ হলে শেষ হয়ে যাবে, কিন্তু গাট্টিওয়ালাদের রাজত্ব শুরু হবে তো আর কোনোদিন শেষ হবে না। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। জোরে আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল ঘ্রাণ, মিনারে মিনারে উড়ে যার নামে রাজান। তার নামেরই করছি জিকির আমরা সবাই মিলে, আমরা সবাই মিলে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। সবাই আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। ও যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ, যার নামেতে বইছে নদী ভাঙছে সাগর ঢেউ, যার নামেতে আশেক হয়ে পাগল হইল কেউ। তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে, আমরা সুরের তানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে, যার প্রেমেতে চাঁদ জেগে রয় নিঝুম তারার বনে, তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে, আমরা গানে গানে। আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ বলো, আল্লাহু আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ আমার বাবা, তুমি আমি করি দুনিয়ার ব্যবসা, আর আল্লাহওয়ালা যারা তারা করে আখেরাতের ব্যবসা। সুবহানাল্লাহ যেরকম সবাই। আল্লামা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি গাঠুরিনিয়া
গাঠুরির মধ্যে পাইছে ওজুর বদনা, পাইছে একটা মেসওয়াক, পাইছে তসবিহ, একটা মস্ক, আর পাইছে একটা জায়নামাজ, কিছু সিরা আর কিছু গুড়। সুবহানাল্লাহ জোরে কান সবাই। ডাকাতের মেজাজ বড় গরম, মাল নিয়ে আলি নাকি আর কি, মেজাজ গরম হয়ে গেছে। এই বেটা বুড়া, সামনে পারবি না, আমার এই তরবারি থেকে বাঁচতে পারবি না, আমি তোর এখন জবাই করে ফেলবো, হত্যা করব। নিজামউদ্দিন আউলিয়া, নিজামউদ্দিন ডাকাতের কথা শুই না, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই তিনি ডাক দিয়া বলে, ও বাজান, আমারে খুন করবা সমস্যা নাই, কিন্তু জানতে চাই তুমি আমারে কেন খুন করবা, আমারে কেন খুন করবা, আমারে কেন হত্যা করবা, এটা আমি জানতে চাই। কয় বাসায় বউ রান্না করছে, খাই নাই, কইছি 100 পুরা করে আইসা খামো, তো সারাদিন বৈশা রয়েছি, কেউ রে পাই নাই, তরে পাইছি, বাস নিয়ত করছি এখন তরে খুন করবো আর কি, তোর কাছে টাকা পয়সা কিচ্ছু পাই নাই, তরে খুন করে তারপরে বাসায় গিয়া খামো। কয় বাজান সত্যি নাকি? কয় হা। তুমি তাইলে 100 খুন করছো, 99টা খুন করছো? কয় হা হা। কয় তাইলে বাজান তুমি আমারে খুন করবা, কোনো আপত্তি নাই, আমি তোমার একটা কথা জানতে চাই। কয় কি কথা বলো, তাড়াতাড়ি বলো, এখন তোমার আমি খুন করব। কয় শোনো, খুন করো, সমস্যা না, আগে কথা শোনো। কয় কি কথা, খুন কেন করছো এই মানুষগুলো রে? কয় টাকা পয়সার জন্য, সুখ শান্তির জন্য, ছেলে মেয়ের খাবারের জন্য। কয় ভালো কথা, এই টাকা পয়সা নিয়ে ছেলে মেয়েরে খাওয়াইছো, বিবিরে খাওয়াইছো, ঘর দরজা করছো আরামায়েশের জন্য। তুমি আমার এখানে রেখে এখন তোমার বিবি বাচ্চার কাছে যাইবা, তোমার বিবিরে জিজ্ঞাসা করবা, বিবিরে তোমাদের সুখ শান্তির জন্য, তোমাদের খাবারের জন্য যে আমি 99টা খুন করলাম, আমি যে বড় বড় পাপ করলাম, যে অন্যায় করলাম, কিয়ামতের ময়দানে আমার এই পাপের ভাগ নিবা কিনা? আগে একটু যাও বিবি বাচ্চারে জিজ্ঞাসা করে আসো, যাদের জন্য এই খুন খারাপি করলা তাদেরকে জিগাও, তারা তোমার এই পাপের ভাগ নিবে কিনা। আজকে যারা নামাজ কাজা করে তারপরে ব্যবসা করো, এই ব্যবসা করে টাকা নিয়ে বিবি বাচ্চারে খাওয়াও, তুমি আজকে গিয়া জিজ্ঞাসা করবা বাসায়, বিবি রে নামাজ পড়ি না, তারপরে ব্যবসা করি, দোকান খোলা রাখি, আজান হয়ে গেছে মসজিদে যাই না, ও বিবি আমার এই যে নামাজ পড়লাম না তোমাদের খাবারের জন্য, তোমার নাকের ফুলের জন্য, কানের দুলের জন্য, গলার মালার জন্য, হাতের বালার জন্য, কিয়ামতের ময়দানে তুমি আমার এই গুনার ভাগ নিবানি? এটা জিজ্ঞাসা করবেন বিবিরে, বিবি গো তোমাদের সুখ শান্তির জন্য সুদ খাইলাম, তোমাদের সুখ শান্তির জন্য সংসারের টাকা উপার্জনের জন্য হারাম খাইলাম, ও বিবি এই হারামের ভাগ নিবানি? কসম আল্লাহর, কসম আল্লাহর। ওই নিজামউদ্দিন ডাকাত সত্যি যখন এই কথা শুনছে ডাক দেখা, ও বুড়া, বুইরা হইল বুঝছি তোমার ভিতরে চালাকি আছে। কয় কি চালাকি? আমারে বাসায় পাঠাইয়া তুমি বুঝি ভাগবা? বুঝছি ভাগার একটা পায় তারা করছো, আমারে বাসায় পাঠাইবা খবর নিতে, আর এই দিক দিয়ে তুমি পালায়ন করবা। শেখ ফরিদ ডাক দিয়া বলে, নিজামউদ্দিন না না, আমি পালায়ন করার মতো মানুষ না, আমি তোমারে ওয়াদা দিলাম আমি পালায়ন করব না। কয় না, বিশ্বাস করি না। কয় যদি বিশ্বাস না করো দেখো আমার এই ব্যাগের মধ্যে রশি আছে কাপড় নাড়ার জন্য, এই রশি দিলাম, আমার হাত বাঁধো, পা বাঁধো, আমার হাত নিয়ে পিঠের সাথে বাঁধো, তুমি জঙ্গলে নীরব একটা জায়গায় আমার বাইন্দা রাইখা ফালায়া দিয়া তারপরে বিবির কাছে যাও। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কাহা এবার সঠিক কথা বলছো। রশি দিয়া শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি দুইটা হাত বাঁধছে, দুইটা পা বাঁধছে, হাতটারে পিঠের মধ্যে নিয়া পিঠ মরণ দিয়া ধইরা উস্কায়া জঙ্গলের মধ্যে নিয়া এমন ভাবে শোয়া রাখছে, মাথার নিচে ইট দিয়া যে জিজ্ঞাসা করে আসতে দেরি, গলার মধ্যে ছুরি চালাইতে দেরি নাই, সেই জবাই করে দিব। 100 খুন পুরা করবে। বাসায় গিয়া বিবি জিগায়, বিবি স্বামী জিগায়, বিবি জিগায় স্বামী গো এত তাড়াহুড়া কেন, তো ব্যস্ততা কেন? কও বিবি তোমার কাছে আসলাম একটা প্রশ্ন নিয়ে। কয় কি প্রশ্ন?
কয় বিবি তুমি আমারে বলো, আমি এতদিন ডাকাতি করেছি তোমাদের সুখ শান্তির জন্য, বাড়ি গাড়ির জন্য, টাকা পয়সার জন্য, তোমার স্বর্ণ রূপার জন্য, নাকের ফুলের জন্য, কানের দুলের জন্য, গলার মালার জন্য সন্তানগুলোরে ডাকছে। এ বিবি শোনো, আমি তোমার কাছে প্রথমে জানতে চাই, তোমার সুখের জন্য আমি এত হারাম খাইলাম, মানুষ খুন করলাম, আমি আল্লাহর হুকুম ছাড়লাম, কিয়ামতের ময়দানে আল্লাহ এই পাপের সাজাগুলো যখন আমারে দিবে, তুমি কি একটু ভাগ নিবানি? বিবি কয়, স্বামী গো, আমি তো করতে বলি নাই, পৃথিবী উল্টে গেলেও কোনোদিন তোমার পাপের ভাগ আমি নিব না। কথা ঠিক না বেঠিক? জোরে কাট। কিয়ামতের ময়দানে কেউ কারো পাপের ভাগ নিবে না। স্বামী বেচারায় নিজামুদ্দিন চিন্তা করলে, হায় হায়, বিবি মনে হয় অন্যের ঘরের মানুষ, এই জন্য আমার কষ্টের ভাগ সে নিবে না। দৌড়া ছেলেদের কাছে গেছে, কয় আব্বা গো, তোদের সুখের জন্য আমি এত কষ্ট করলাম, 99টা খুন করলাম, আমি মানুষের টাকা পয়সা ছিনায় আনলাম, আমি এত বড় বড় গুনাহ করলাম, তোরা আমার এই গুনার ভাগ নিবি কিনা আমার একটু বল। ছেলেরা ডাক দেখ, আব্বা কোনোদিন তোমার গুনার ভাগ আমরা নিব না। এ বাবা, যাদের জন্য আজকে মিথ্যার আশ্রয় নিলা, যাদের জন্য আজকে আল্লাহর হুকুম ছাড়া ব্যবসা করলা, যাদের জন্য তুমি দাড়ি কামাই করলা, দাড়ি কামাইলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, কসম আল্লাহর, কিয়ামতের দিন তোমার একটা গুনার ভাগ তোমার কোনো আত্মীয় নিবে না। কথা ঠিক না বেঠিক? জোরে কাট। আল্লাহর কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সবাই তখন বলল, স্বামী নাই, ভাগ আমরা নিব না। নিজামুদ্দিন আউলিয়ার দিলের মধ্যে হালাত পরিবর্তন হয়ে গেছে। আল্লাহ আজকে কারে ধরলাম, কার হাত পাও বান্ধব? আল্লাহ জঙ্গলের মধ্যে লোকটারে হাত পাও বাইন্দা আমি ফালায় আসলাম। আল্লাহ লোকটা নিশ্চয় কোনো আল্লাহর ওলি হোক। সুবহানাল্লাহ। নিজামুদ্দিনের ঘর থেকে বের হওয়ার পর চোখের পানি, তওবার চোখের পানি বের হয়ে গেছে। অজরে কান্না আরম্ভ করে দিস, দৌড়ায় আর দৌড়ায়। জঙ্গলের ভিতরে গিয়া দেখে ওই বুড়া মানুষ শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে, হাত বাঁধা, পা বাঁধা, থরথর করে কাঁপছে। বুড়া মনে করছে আমার এখনই জবাই দিয়া দিব। ডাক দিয়া বলে, আল্লাহর ওলি আপনি কে গো? পরিচয় আর লুকায়েন না, আপনি তো আমারে জান্নাতের রাস্তাটা দেখায়া দিছেন, আমার ভুল আমার কাছে ধরা পড়ে গেছে। আপনি কে? হাত পায়ের বাঁধনগুলো কেটে দিয়েছেন, পাউটা জড়ায় ধরা কাঁদছে, আমি আর ডাকাতি করবো না, মানুষ খুন করবো না। আপনি কে? আপনার পরিচয়টা একটু আমারে দিয়ে দেন। এত বড় ভালো মানুষ আপনি কে? আপনি তো আমারে জান্নাতের রাস্তাটা দেখায়া দিলেন, আমার ভুলটা আপনি শুধরাইয়া দিয়েছেন। আমি যে কোন ভুলের পথে ছিলাম, আপনার এক বয়ানে আমার জন্য যথেষ্ট হয়ে গেছে। হুজুর তাড়াতাড়ি করে আপনার পরিচয় দেন। আল্লামা শেখ ফরিদ রহমাতুল্লাহ ডাক দিয়া কয়, বাবা ও নিজামুদ্দিন, আমি একজন সাধারণ গরিব মানুষ, আমার ঘর নাই, বাড়ি নাই, আমার ঠিকানা নাই, কিচ্ছু বলতে কিছু নাই, যেখানেই যাই সেখানেই খাই, যেখানেই রাত সেখানেই কাজ, শুধু আমার ডিউটি একটাই, মালিকের গোলামি করা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দেখুন আমার গাঁঠুরির মধ্যে আমার সম্বল যায় না, আমার সম্বল হুজুর বদনা, আমার সম্বল একটা মেসওয়াক। আমি রবের গোলামি ছাড়া আর কিছুই করি না। জঙ্গলে রওনা করছিলাম আর তুমি আসছো আমার কাছে ডাকাতি করার জন্য। পায়ে ধরছে, কয় হুজুর আপনার নামটা আমারে বলেন। আমার নাম শেখ ফরিদ। সুবহানাল্লাহ। জোরে কোন? কয় হুজুর আপনি আমারে তওবা করায়া দেন, আমার আল্লাহ কি এত বড় পাপ আমারে মাফ করবে কিনা? 99টা খুন করেছি, আমি তওবা করতেছি, আপনি আমারে আল্লাহর কাছ থেকে মাফ আইনা দেন, আপনি আমারে একটু দোয়া করে দিয়া যান, আপনি আমারে যেই শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাইনা নিব, বলেন আমার আল্লাহ কি আমারে মাফ করবো কিনা? আল্লামা শেখ ফরিদ ডাক দেয়া কয়, নিজামুদ্দিন, ও বাবা নিজামুদ্দিন, আমি তোমার একটা সবক দিয়া যায়। এই যে আমার জায়নামাজটা আমি তোমারে দিয়া গেলাম, হুজুর বদনাটা দিয়া গেলাম, এই জঙ্গলে থাকবা, এই যে একটা মরা গাছ দেখা যায়, এই গাছের নিচেই তুমি ইবাদত করবা, কোনোদিন গাছের দিকে তাকাইবা না। যেদিন গাছে পাতা ধরবে, মরা গাছ জেতা হইয়া
ফুল ফুটবে, ফল পাকবে, এই ফল নিচে পড়বে, মনে করবা ওই দিন আল্লাহ তোমার তওবা কবুল করেছে আর আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দা নিজামউদ্দিন আর জঙ্গল ছাড়ে না, কোনো দিকে তাকায় না, বাড়ি যাওয়ার কোনো খবর নাই। ওই জঙ্গলের ভিতরে ওযু বানাইয়া এবার জায়নামাজ বিছায়া তওবার চোখের পানি আর আল্লাহকে যখন ডাকা আরম্ভ করছে, আর নিজামউদ্দিন কয় আল্লাহ আজ আমার বিবি আমার গুনার ভাগ নিতে চায় না, আমার সন্তান আমার গুনার ভাগ নিতে চায় না। যেদিন অর্ধ হাত মাথার উপরে সূর্য থাকবে, নবীরা যেদিন নাফসি নাফসি কইয়া চিৎকার মার, ওই দিন তো কেউ আমার সঙ্গী হবে না। আল্লাহ আমি বড় ভুল করেছি রে আল্লাহ, নামাজ ছাইরা ব্যবসা করে ভুল করেছি রে আল্লাহ, সুদ খায়া ভুল করছি, দাড়ি কামাইয়া ভুল করছি আল্লাহ, হারাম খায়া ভুল করছি, তুমি আমারে মাফ করে দাও। এমনভাবে তাওবার চোখের পানিতে বুক বাসানো আরম্ভ করলো। আল্লাহর নবী কয় আত্তাইবু হাবিবুল্লাহ, কেউ যদি খাঁটি দিলে তওবা করে আল্লাহ পাক তার গুনাহ মাফ কইরা আল্লাহ পাক তাকে তার বন্ধু বানায় নেয়। সুবহানাল্লাহ। কান্না আরম্ভ করছে। এই কান্নারত অবস্থায় হঠাৎ দেখে কে যেন জঙ্গলের মধ্যে কোদাল দিয়া কোপাইতেছে। কোদাল দিয়া মাটিতে কোপ দিলে মরুভূমি ঠনঠন আওয়াজ হয়। ওই কি রে, গাছের দিকে তো তাকাইলাম না, কিন্তু কোদাল দিয়া কে মাটি খনন করে। হঠাৎ পাশে নজর করে দেখে এক নৌজওয়ান একটা ছেলে একটা উঁচা জায়গা কবরের মতো দেখা যায়, এই জায়গাটার মধ্যে কোদাল দিয়া সে কোপ মারতেছে। দৌড়ায় নিজামউদ্দিন ওখানে গিয়া ডাক দিয়া বলে, এ যুবক, কে গো, এই জায়গার ভিতরে তুমি খনন করো কেন? ডাক দিয়া বলে, এই তোমারে চিনলাম না। এ ভাই শোনো, আমি এই জগতে একটা মেয়ের প্রেমে পড়েছিলাম, এই মেয়েটারে বড় ভালোবাসতাম, তার বাপ মা আমার সাথে বিয়ে দেয় নাই, কিন্তু আমি একটা বায়না ধরেছিলাম আমি ওর সাথে যেমনি হোক মিলামেশা করব, সংসার করব। এই মেয়েটার কিছুদিন আগে ইন্তেকাল হয়, এই কবরের মধ্যে তারা দাফন করা হয়। আমি এখন আমার মনের বাসনা পুরা করার জন্য তার কবর খনন করতেছি, তার সতীত্ব নষ্ট করার জন্য আমি তার সাথে মনের বাসনা পুরা করব। নাউজুবিল্লাহ। জোরে কান সবাই। কত বড় নিকৃষ্টতম কাজ। নিজামউদ্দিন ডাকাত, নিজামউদ্দিন আউলিয়া চিন্তা করে দেখলো, আরে এত বড় জঘন্য পাপী যুবকটা, এই মেয়েটা একটা পবিত্র মেয়ে, ভালো মেয়ে, জান্নাতি মেয়ে, তার কবরটাকে খনন করে তার সতীত্ব নষ্ট করবে, এটা মেনে নেওয়া যায় না। তার কোদালটা টান দিয়া নিয়ে অমনি তার ঘাড়ের মধ্যে আর একটা কোপ মারছে। এক কোপ দিয়া ওই দুষ্কৃতকারীকে দ্বিখণ্ডিত করে দিয়েছে, 100 পুরা করছে। সুবহানাল্লাহ। জোরে কান সবাই বলেন তো এখন খুন কয়টা পুরা হয়েছে? 100। এখন আবার চিন্তায় পড়ে গেল, আল্লাহ কি করলাম, কারো অনুমতি নিলাম না, জানতেও পারলাম না, আমি আরেকজন পাপীরে মারলাম, আমি তো আরেকটা খুন করলাম, তার মানে আমি তো আবার অপরাধী হয়ে গেলাম। না জানি আল্লাহ আমারে মাফ করে কিনা, কিন্তু মনের মধ্যে একটা তামান্না, আগে মারছিলাম নিজের স্বার্থে, এখন মারছি তোমার এক বান্দির স্বার্থে। আগে মারছি নিজের পকেট ভরার জন্য, নিজে খাওয়ার জন্য, ভালো থাকার জন্য, এখন যে মারছি আল্লাহ আমি ভালো থাকার জন্য না, আমার স্বার্থে না, আমি মারছি কার জন্য? তোমার এক বান্দিরে ভালো রাখতে গিয়া। আল্লাহ তাআলা আমলটা পছন্দ করে ফেলাইছে। সুবহানাল্লাহ। জোরে কান সবাই, আরো জোরে কান আল্লাহু আকবার। এই দিক দিয়ে আবারও কান্না আরম্ভ করেছে। এক যুগ জঙ্গলের মধ্যে নিজামউদ্দিন আউলিয়া 1 যুগ 12 বছর পর্যন্ত জঙ্গলে কেটেছে, গাছের দিকে তাকায় নাই। হঠাৎ দেখে ওই শেখ ফরিদ রহমাতুল্লাহ আবার আসছে জঙ্গলে। আয়সা দেখে এখনো নিজামউদ্দিন জঙ্গলের মধ্যে সেজদায় পড়া কাঁদতেছে। আয়সা তার মাথার কাছে আয়সা ডাক দিয়া বলে, নিজামউদ্দিন তুমি এখনো জঙ্গলে, তাড়াতাড়ি ওঠো, বাসায় যাও, গাছের দিকে তাকাও, তাকায় দেখো গাছে ফুল ধরছে, ফল হয়েছে, গাছের ফল পাইকা পাইকা তোমার বিছনায় পড়েছে, তুমি এখনো পর্যন্ত ওই ফলের দিকে তাকাইতে পারো নাই। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার, আরো জোরে কান্না আল্লাহু আকবার। তাহলে বলেন তো ক্ষমা করে নেওয়ালা যিনি, তিনি কে? শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলের ভিতরে মাথার পাগড়িটা খুইলা নিজামউদ্দিন আউলিয়ার মাথার মধ্যে পড়ায়া দিয়েছে। একজন আল্লাহওয়ালার সোহবত পাওয়ার বরকতে, একজন আল্লাহওয়ালার একটা কথায় আল্লাহ তার হেদায়েতের চাবিকাঠি দিয়া একজন পথহারা মানুষকে পথের দিশা দিয়েছে। এই জন্য বাবা, একজন আলেমের দ্বারা মানুষের হেদায়েত হয়, একটা মসজিদ দ্বারা মানুষের হেদায়েত হয়। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কান। এ আমার বাবা, বয়ান শুনলে মানুষের হেদায়েত হয়,
টিভি দেখতে দেখতে মানুষের দিল নষ্ট হয়ে যায়, গুনাহ হয় বাবা, দেহ নষ্ট হয়। আর জান্নাতের বাগানে গেলে আখেরাত সুন্দর হয়। কথা ঠিক না ব্যাঠিক যারা কান এ আমার বাবা। এই জন্য আল্লাহ তাআলা কয় আল্লাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কয় এই প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদ আরো চাই, এই প্রতিযোগিতা তোমাদেরকে অন্ধ করে রাখছে, মহাচ্ছন্ন করে রাখছে আল্লাহ থেকে। হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়া পর্যন্ত। আল্লাহ সাবধান করে ডাক দিয়া কয় কাল্লা সাউফা তা'লামুন, জানবি এই সম্পদ কাজে আসবে না, তোর ব্যবসা তোরে কাজে দিবে না। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ এরপরে ডাক দিয়া আবারও জানবি সম্পদ তোর কোনো কাজে আসবে না। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কয় যখন তোর একবারে ইয়াকিনান জানতে পারবি। সুম্মা লা তারাবুন্নাহা আইনাল ইয়াকিন, এই চোখ দিয়া তারা জাহান্নামের আগুন দেখবি এবং তাদের ইলমে ইয়াকিন অর্জন হবে যে আসলেই চোখের সামনে জাহান্নাম। সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, ওই দিন আল্লাহ প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে, বান্দা এই নিয়ামতটা কোন পথে ব্যয় করছস। এই চোখকেও জিজ্ঞাসা করবে, কানকেও জিজ্ঞাসা করবে, আল্লাহ অন্তরকেও জিজ্ঞাসা করবে। আল্লাহর কোরআন বলে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। মা আয়েশা সিদ্দিকা একদিন নবীর সামনে কাঁদতেছে। নবীজি কয় আয়েশা কাঁদো কেন? নবীজিকে মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো হাদিস শুনাইছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। কিয়ামতের ময়দানে মানুষগুলো চার ভাবে উঠবে। কয় ভাবে জোরে কোন? চার ভাবে। আমি সংক্ষিপ্ত করব, কষ্ট হইতেছে আপনাদের নাকি? আমি সংক্ষিপ্ত করব, লম্বা করব না বাজান। চার ভাবে সব মানুষগুলো দাঁড়াবে। হুফাতান মানে খালি পায়, উরাতান মানে একেবারে নেকেড, পা থেকে মাথা পর্যন্ত কোনো কাপড় থাকবে না, পুরা দেহটা থাকবে একবারে উলঙ্গ। হুফাতান উরাতান মুশাতান মানে পায়ে হাইটা উঠবে, গাড়ি ঘোড়া থাকবে না। গুরলা আল্লাহর নবী কয় খতনাবিহীন, কারো ওই যে মুসলমানি করানো থাকবে না, সবার খতনাবিহীন থাকবে। এই চার ভাবে মানুষগুলো উঠাবে। এই হাদিস শুনা মা আয়েশা কাঁদতেছে। মা আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে, আমি আয়েশাকেও কি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সব মানুষের সামনে আমি আয়েশাকেও কি আল্লাহ উলঙ্গ উঠাবে নাকি? নবীজি চোখের পানি ফালায়া নবীজি ডাক দিয়া কয় ওয়াল আমরু আসাদ্দু, ও আয়েশা বিষয়টা আরো কঠিন। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। তার মানে নবীজি বুঝাইতে চাইলেন আয়েশা তুমিও উলঙ্গ উঠবা। আয়েশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় বিবি মা খাদিজা, আল্লাহ কি মা খাদিজারেও কি উলঙ্গ উঠাবে নাকি? নবীজি কয় আল আমরু আসাদ্দু, বিষয়টা আরো কঠিন। মা আয়েশা এক পর্যায়ে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও কি আল্লাহ তাআলা উলঙ্গ উঠাবে নাকি? এই ব্যাপারে দুই রকমের রাওয়ায়াত পাওয়া যায়। নবীজি এক ব্যাপারে এক রাওয়ায়াত আসছে যে হ্যাঁ আমাকেও আল্লাহ তাআলা উলঙ্গ উঠাবে, আর এক রাওয়ায়াতে এসেছে না, আমি মোহাম্মদকে আল্লাহ জান্নাতি পোশাক পরায়া ময়দানে মাহশারে দাঁড় করাবে। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, কাউনাইন কা মুখতারে খোদা তুমকো বানায়া, উম্মত का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। ओ फ़ख्र जहाँ फ़ख्र ज़मा फ़ख्र उमम है, ये आहद बेमी में शाह लौह कलम है, ये आहद बेमी में शाह लौह कलम है। रुतबे में फदू सबसे ही अल्लाह से कम है, ये कौल शबरोज मेरा हक़ की कसम है, ये कौल शबरोज मेरा हक़ की कसम है। जोरे जोरे कन सुबहानाल्लाह। नबी আমার ডাক আশা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকেও কি আল্লাহ উলঙ্গ উঠাবে নাকি? নবীজি কয় আমার জান্নাতের পোশাক পরানো হবে, আর এক বর্ণনা আছে আমাকে উলঙ্গ উঠানো হবে। মা আয়েশা বলেন নবীজি এই কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ কেমনে থাকবো, লজ্জায় তো মাথা খের হয়ে যাবে। আমার নবী ডাক দিয়া আয়েশা তুমি তো জানো না, ওয়াল আমরু আসাদ্দু, ব্যাপারটা আরো কঠিন। কিয়ামতের ময়দানে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুই ইউগনি,
সেদিন প্রত্যেকের চিন্তায় এতটা ব্যস্ত থাকবে, একজন আরেকজনের দিকে তাকানোর মতো সাহস থাকবে না। বলেন তো, আগুন লাগলে এই যে মাঝে মাঝে আমাদের ঢাকায়ও কত জায়গায় আগুন লাগছে, কেউ কারো দিকে তাকানোর সময় না, ইয়া নাফসি নাফসি কইয়া সবাই চিৎকার মেরা দৌড়ায়, কেউ কারো দিকে তাকাইতে পারবে না। বিষয়টা কত বড় কঠিন হয়ে যাবে। মা দুধের সন্তানকে ফালায়া দিয়া দৌড় মারবে, ভাই ভাইকে ফালায়া দৌড় মারবে, বাবা ছেলেকে ফালায়া দৌড় মারবে, ছেলে বাবাকে ফালায়া দৌড় মারবে, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, কেউ কারো কাছে গিয়া দাঁড়াবে না রে বাবা। কিয়ামতের ভবিষ্যৎটা বড় কঠিন হবে রে বাবা। ওই কিয়ামত তোমার আমার সামনে রে বাবা। তোমার কি ভয় হয় না? ঘরের মধ্যে টেলিভিশনটা রাইখা তুমি রাস্তা দিয়া হাঁটো, তোমার ভয় নাই? কালকে যদি মরণ হয়, তোমার মৃত্যুর পরে এই টেলিভিশনে যতটা ছবি দেখবে গুনাহ হবে, প্রত্যেকটা গুনার একটা অংশ তোমার কবরে যাবে। ঠিক না বেঠিক জোরে কান? এ বাবা, তোমার টাকায় তুমি মোটর সাইকেল কিনা দিছো ছেলেরে, এই ছেলে মোটর সাইকেলে যদি নিয়ে কোনো মেয়ে উঠাইয়া গুনাহ করে, এই গুনার ভাগ তুমি বাবার কবরে যাবে। তোমার কেনা সোপায় বৈশা যদি কেউ টেলিভিশন দেখে, কসম আল্লাহর, এই সোপায় বৈশা যতটা গুনাহ করবে এর একটা ভাগ তুমি বাবার কবরে যাবে। আর তোমার বানানো ঘরে যদি কেউ নামাজ পড়ে, তোমার বানানো ঘরে যদি কেউ সেজদা দেয়, তোমার ঘর বানানো ঘরে যদি কেউ কোনো বাবা আল্লাহ আল্লাহ বলে ডাকে, কোরআন তেলাওয়াত করে, তাইলে ওখানে যতটা নেকি হবে সব এর একটা অংশ তোমার কবরে জমা হবে। কথা ঠিক না বেঠিক জোরে কর? এই জন্য আমার বাবা, তোমরা তো জানো না, তোমার জন্য কাদার মতো মানুষ নাই, ছেলেরা আলেম বানাইলা না বাবা। মসজিদের ইমাম সাহেব তোমার বড় আপন। এ বাবা, ইমাম সাহেব যদি দেখে আমার এটা মুসল্লির কবর, সেখানে গিয়ে একটা সালাম দিবে, আর সুখে দুঃখে পাশে থাকলে তার কবরের পাশে হাত তুলে দোয়া করবে। আর যদি ইমামের সাথে সম্পর্ক খারাপ থাকে, দেখবেন ইমাম সাহেব দেখলেও দূর থেকে মনে একটা কষ্ট নিবে, আরে এই মানুষটা আমাদের খবর নেয় নাই, জীবনেও তার কাছে পাই নাই। এই জন্য বাবা, আলেম ওলামারা কিয়ামতের ময়দানে এরা সুপারিশ করবে, এরা হবে আখিরাতের বন্ধু, এরা হবে তোমার বিপদের দিনের বন্ধু। এই মসজিদ হবে তোমার বিপদের দিনে তোমাকে সুপারিশ করে খোদার জান্নাতে নিবে। কসম আল্লাহর, এই মসজিদ হলো রহমতের নেটওয়ার্ক। দুনিয়াতে দেখবেন যেখানে নেটওয়ার্কের টাওয়ার বেশি, ওই এলাকায় নেটওয়ার্ক শক্তিশালী, যেখানে টাওয়ার কম ওই এলাকায় নেটওয়ার্ক দুর্বল। এ বাবা, রহমতের নেটওয়ার্ক হলো এই মসজিদ। এই মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে, নামাজের সম্পর্ক, দানের সম্পর্ক, খেদমতের সম্পর্ক, কসম আল্লাহর, তার ঘরে রহমত তত বেশি যাবে, তার ঘরটা তত জান্নাতের বাগান হবে। কথা ঠিক কিনা?